হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তি পাওয়া জনবিখ্যাত অভিনেতার মুক্তি পাওয়া মুভি নক নক। মুভিটিতে আমরা দেখতে চলেছি সুন্দরী মেয়েরা সবসময় ভরসা করার যোগ্য হয় না। আর এই মুভিটি ওপেন এন্ডেড, মানে তোমার ইচ্ছে মতো তুমি এটির এন্ডিং সাজিয়ে নিও। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, আর সেখানে থাকা হাজবেন্ডটির নাম ছিল ইভান, আর তার স্ত্রীর নাম ছিল ক্যারেন। সে হচ্ছে একজন আর্টিস্ট, আর তাদের আরো দুটি বাচ্চা রয়েছে। এই চারজন মিলেই তাদের একটি হ্যাপি ফ্যামিলি। আর ইভান বা নায়ক হচ্ছে একজন আর্কিটেক্ট, আর তারা দুজনে মিলে প্ল্যান করে একদিন ঘুরতে বের হবে। তবে শেষ মুহূর্তে ইভানের আর্কিটেক্টের কাজ চলে আসে, আর যার জন্য সে তার ফ্যামিলির সাথে যেতে পারে না। আর ক্যারেন তখন তার দুই বাচ্চা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর ইভান তখন একাই বাড়িতে থেকে যায়। আর রাতে যখন সে কাজ করছিল তখন তার ঘরে কলিং বেলের আওয়াজ শুনতে পায়, আর দরজা খোলার পরে সে দেখতে পায় সেখানে সুন্দর দুটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আর মেয়ে দুটি তখন তাকে বলে, আমরা পার্টিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তবে মাঝপথে বৃষ্টি হওয়ার কারণে আমরা সেখানে যেতে পারিনি, উল্টো ভিজে একাকার হয়ে গিয়েছি। আর তাই সেই মেয়ে দুটি ইভানের কাছে সাহায্য চায়। আর ইভানও মেয়ে দুটির এমন অবস্থা দেখে তাদেরকে ভিতরে ঢুকতে দেয়। আর তখন আমরা জানতে পারি মেয়ে দুটির নাম হচ্ছে বেলা আর জেনেসিস। আর ঘরে যাওয়ার পরে তাদের দুজনকে টাওয়াল দেয়, কারণ তারা ভিজে একাকার হয়েছিল। আর তখন ইভান সেই মেয়ে দুটোকে একটি ট্যাব দেয়, যাতে তাদের পার্টির লোকেশন কত দূরে তা দেখতে পারে। আর তখন তারা দেখে সেটি অনেক দূরে, আর যার জন্য ইভান তাদের জন্য একটি ক্যাব বুক করে দেয়। আর তারা তখন দেখে সেই ক্যাবটি সেখানে পৌঁছতে 45 মিনিট সময় লাগবে। আর মেয়ে দুটি ভিজে যাওয়ার কারণে ইভানের ওয়াশরুমে যায়, আর তারপর তারা ফ্রেশ হয়ে নেয়। এরপর তারা যখন ইভানের কাছে আসে তখন তারা দেখতে পায় ইভান তাদের জন্য কফি বানাচ্ছে। আর তখন ইভান তাদের সাথে বসে কথা বলতে থাকে। ইভান তখন জানতে চায় তোমরা কি করো, আর তখন তারা বলে আমরা এয়ার হোস্টেস। আমরা তখন দেখতে পাই মেয়ে দুটি ইভানের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, আর ইভানের এই বিষয়গুলো একদম অস্বস্তিকর লাগছিল, যার জন্য সে তার সিট থেকে উঠে অন্য একটি সিটে যেয়ে বসে। আসলে ইভান একটি বিপদে পড়ে গিয়েছে, কারণ সে যাদেরকে আশ্রয় দিয়েছে তাদের মতিগতি তার কাছে একদমই ভালো লাগে না। আর সেই মেয়ে দুটো ইভানকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। আর তখন ইভান দেখতে পায় ক্যাব আসতে আরো 20 মিনিট সময় লাগবে। আর মেয়ে দুটি তখন ইভানকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করে। ইভান তখন তাদের বলে তার স্ত্রী একজন আর্টিস্ট, আর সে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে। আর তখন ইভান তার স্ত্রীর কয়েকটা ভাস্কর্য দেখায়। তবে সে সময়ও মেয়ে দুটি তার ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, তবে ইভান তো তাদেরকে ইগনোর করার চেষ্টা করছিল। আর তখন সে ফোনে আবারও দেখতে পায় ক্যাব আসতে আর মাত্র 5 মিনিট সময় রয়েছে, আর যার জন্য সে কিছুটা স্বস্তি পায়। আর ইভান যখন মেয়ে দুটির কাপড় শুকিয়ে তাদের কাছে চলে আসে তখন সে দেখতে পায় সেই মেয়ে দুটি আবারও ওয়াশরুমে গিয়েছে, মানে তারা তো এখানে খুব মজায় ছিল। আর ইভান তখন তাদেরকে জানায় ক্যাব চলে এসেছে, তাই দ্রুত তাদেরকে বের হতে বলে। তবে তারা ভিতরে শাওয়ার নিচ্ছিল। আর ইভান অনেকবার ডাকার পরেও যখন সেই মেয়েগুলো বের হচ্ছিল না তখন ইভান তার চোখের মধ্যে হাত দিয়ে ভিতরে চলে যায়। তবে তখন আমরা দেখি সেই মেয়েগুলো সেখানে বিবস্ত্র অবস্থায় গোসল করছিল। আর ইভান যখন ভিতরে যায় তখন সেই মেয়েগুলো আবারও ইভানের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করতে থাকে। আর ইভান এতক্ষণ নিজেকে সামলে রাখলেও শেষমেশ সেই দুটি মেয়ের প্রলোভনে পড়ে যায়, আর তারা সেখানেই ক্লোজ হওয়া শুরু করে। আর ক্যাব ড্রাইভার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যেহেতু কেউ আসছিল না তাই সে সেখান থেকে চলে যায়। আর তখন ইভান আর সেই মেয়ে দুটো সারা রাত একসাথে কাটায়। তারপরের দিন ইভানের যখন ঘুম ভাঙে তখন সে তার আশেপাশে কাউকে দেখতে পায় না। সে তখন ভাবে মেয়ে দুটো হয়তো বা সেখান থেকে চলে গিয়েছে, আর যার জন্য সে যখন নিচে নামে সে তখন সেই মেয়ে দুটোর হাসির আওয়াজ শুনতে পায়। আর কিচেনে গিয়ে ইভান দেখে কিচেনের অবস্থা একদম নাজেহাল করে ফেলেছে। আর তখনই ইভানের স্ত্রী তাকে কল করে। আর ইভান তখন বুঝতে পারে এখন যদি এইখানে সে কল ধরে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে, আর যার জন্য সে দ্রুত সেখান থেকে দূরে চলে আসে। আর তার স্ত্রীর সাথে কথা বলার পরে ইভান আবার বাড়ির ভিতরে চলে আসে। তখন ইভান সে মেয়ে দুটোর ওপর রাগ দেখায়, আর তখন তাদেরকে বলে দ্রুত কাপড় চোপড় চেঞ্জ করে এখান থেকে চলে যাও। তবে ইভান দেখে সেই মেয়ে দুটি তার স্ত্রীর বানানো ভাস্কর্য নষ্ট করছিল। আর তখন ইভান তাদের উপর আরো রেগে গিয়ে বলে আমি এখন পুলিশকে কল দিব। আর মেয়ে দুটি তখন বলতে শুরু করে আমরা আসলে 18 বছরের নিচে, আর আমরা স্টুডেন্ট। এখন যদি তুমি পুলিশকে কল করো তাহলে পুলিশ এসে তোমাকেই ধরে নিয়ে যাবে, কারণ গত রাতে তুমি আমাদের সাথে ক্লোজ হয়েছিলে। ইভান তখন বুঝতে পারে সে ফেসে গিয়েছে। আর তখনই দরজায় কেউ একজন কলিং বেল দেয়। আর ইভান যখন দরজা খুলে তখন সে দেখতে পায় সেখানে তার স্ত্রী ক্যারেনের বান্ধবী চলে এসেছে। আসলে ক্যারেন তার বান্ধবীকে কল করেছিল আর বলেছিল ইভানের খেয়াল রাখতে, ইভান কেমন রয়েছে তার খোঁজ খবর নিতে, আর যার জন্য সেই মহিলাটি সেখানে এসেছে। আর ইভান তখন ভয় পাচ্ছিল ভিতরে যে দুটো মেয়ে রয়েছে তারা যদি এখন এখানে চলে আসে তাহলে কি হবে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সে সময় সে মেয়ে দুটি সেখানে চলে আসে আর ইভানের সাথে আবারও ক্লোজ হওয়া শুরু করে। আর এটি দেখে সেই মহিলা আরো রেগে যায়, আর সে তখন মনে করে ইভানের বউ চলে গিয়েছে, আর যার জন্য সে দুটো মেয়ে সেখানে নিয়ে এসেছে, আর যার জন্য সে ইভানকে গালি দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে।
আর তখন ইভান এর কারণে অনেক বেশি রেগে যায় আর সে সত্যি সত্যি পুলিশকে কল দিতে থাকে। আর তখন সেই মেয়ে দুটি বলে তারা এখান থেকে চলে যাবে, মানে ইভানের এমন সিরিয়াস অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গিয়েছে। আর ইভান তাদেরকে গাড়িতে করে কিছু দূরে একটা বাড়ির সামনে রেখে আসে। আর ইভান তখন ভেবে নেয় তার এই ঝামেলা শেষ হয়ে গিয়েছে, যার জন্য সে শান্তভাবে তার বাড়িতে চলে আসে। তবে বেলা আর জেনিসিস যেহেতু তার পুরো ঘরের অবস্থা বেহাল করে ফেলেছে, তাই সে শুরুতে পুরো ঘর পরিষ্কার করে আর তারপর সে তার কাজে মনোযোগ দেয়। তবে তখনই সে কিচেন থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায় আর সে তখন সেখানে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় একটি ফটো ফ্রেম সেখানে পড়ে গিয়েছে। তখনই জেনেসিস পিছন থেকে এসে ইভানের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। আর ইভানের যখন জ্ঞান ফিরে তখন সে তাকে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর তখন জেনেসিসকে দেখে বলতে থাকে আমার বাঁধন খুলে দাও। তবে জেনেসিস কোনো পাত্তাই দেয় না। আর তখন আমরা দেখি বেল তার মেয়ের স্কুলের ড্রেস পরে সেখানে চলে এসেছে আর তারা একসাথে মিলে ইভানের কাপড় খুলতে থাকে। তবে ইভান তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে আর সেই মুহূর্তেই ইভানের স্ত্রী ক্যারেন ইভানকে কল করে। আর যার জন্য জেনেসিস তখন ইভানকে বলে তুমি যদি এখন বেলার সাথে ক্লোজ না হও তাহলে তোমাকে বিবস্ত্র করে তোমার স্ত্রীকে ভিডিও কল দিব। আর যার জন্য ইভানের কাছে কোনো উপায় না থাকায় সেও রাজি হয়ে যায়। আর তখন বেল ইভানের সাথে ক্লোজ হতে থাকে আর জেনেসিস তখন সেটাকে ভিডিও করে। তবে সেই ভিডিওটি পেছন দিক থেকে করা হচ্ছিল যাতে বেলের চেহারা সেখানে না আসে। আর তার কিছুক্ষণ পরে জেনেসিস যখন কিছু খেতে বাইরে যেতে থাকে তখন ইভান তার পুরো শরীরে শক্তি দিয়ে হাতের বাঁধন খুলে ফেলে আর বেলাকে ধাক্কা দিয়ে সেখানেই ফেলে দেয়। আর সে যখন জেনেসিসের কাছে আসতে নেয় তখনই জেনেসিস আবারও তার পেছন থেকে তাকে অ্যাটাক করে, যার জন্য ইভান আবারও তাদের কাছে ধরা পড়ে যায়। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইভানকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর জেনেসিস আর বেল সেখানে মজা করছিল। তবে তখনই আবারও কলিং বেলের আওয়াজ শুনতে পাই আর সেখানে ইভানের স্ত্রী ক্যারেনের সাথে কাজ করে এমন একটি কলিগ সেখানে চলে আসে আর সে আসলে ক্যারেনের বানানো ভাস্কর্য নিতে এসেছে। আর জেনেসিস তখন দরজা খোলে আর তখন তারা তাদের পরিচয় দেয় তারা হচ্ছে ইভানের কাজিন। আর যার জন্য সেই লোকটি ভাস্কর্য নিতে ভিতরে ঢুকে আর তখন লুইসের নজর পড়ে ইভানের স্ত্রীর তৈরি করা সেই ভাস্কর্যের ওপর আর সেগুলো এই দুটো মেয়ে নষ্ট করে দিয়েছে। আর যার জন্য সে তো পুরোপুরি রেগে যায় আর এই মেয়ে দুটির ওপর সন্দেহ করতে থাকে। আর তখনই সেই লোকটি স্টোররুম থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর সে যখন স্টোররুমে যায় তখন সে ইভানকে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে তখন বুঝে যায় ইভানকে সেই মেয়ে দুটি বেঁধে রেখেছে আর ইভানের বাঁধন খুলতে যায়। তবে তখনই সেই মেয়ে দুটি সেই ভাস্কর্যগুলো নষ্ট করতে শুরু করে, যার জন্য সেই লোকটি ইভানের বাঁধন না খুলেই সেখানে সেই ভাস্কর্য রক্ষা করার জন্য চলে যায়। আর এটি তার লাইফের বড় একটি ভুল ছিল আর এত কিছু হওয়ার কারণে সেই লোকটির শ্বাসকষ্ট হওয়া শুরু করে। তবে তখন আমরা দেখি সেই লোকটির ইনহেলার বেলা আর জেনেসিসের কাছে ছিল আর তখন সেই লোকটি যখন তার ইনহেলার নিতে যায় বেলা আর জেনেসিস সেই ইনহেলার নিয়ে মজা করতে শুরু করে। তখন আমরা দেখি সেই লোকটি হোঁচট খেয়ে সে ভাস্কর্যের উপরে পড়ে যায় আর যার জন্য তার মাথা ফেটে সে সেখানেই মৃত্যুবরণ করে। তবে তখনও আমরা দেখতে পাই বেলা আর জেনেসিস হাসতে থাকে আর সে সময় আমরা বুঝতে পারি এই মেয়ে দুটি আসলে সাইকো, কেউ মারা গেলেও তাদের কোনো কিছুই আসে যায় না। আর তারপর বেলা আর জেনেসিস সেই লোকটির বডিতে কাগজ লাগিয়ে পুরোপুরি আটকে দেয় আর তারপর তার গাড়িতেই তার লাশ রেখে দেয়। আর ফিরে এসে ইভান আর সেই লোকটির ফোন থেকে একে অপরকে মেসেজ করতে শুরু করে আর এমন ভাবে মেসেজগুলো করছিল যেন ইভানের স্ত্রী ক্যারোলিনের সাথে সেই লোকটির আগে থেকেই সম্পর্ক ছিল আর ইভান সেটি জানতে পেরে গিয়েছে আর যার জন্য ইভান তাকে মেরে ফেলেছে। মানে পুলিশ যদি এই লাশটি খুঁজেও পায় তাহলেও যেন ইভান ফেঁসে যায়। আর তারা তখন চিন্তা করে ইভানকে জ্যান্ত দাফন করবে। তবে ইভান তখন কোন রকম তার আইপ্যাড দিয়ে তার স্ত্রীকে কল করতে নেয় আর তখনই যেখানে জেনেসিস চলে আসে আর তারা ইভানের উপর প্রচুর রাগ হয় আর তখন তারা পুরো ঘরকে নষ্ট করতে শুরু করে আর রুম নষ্ট করতে গিয়ে ইভানের লুকিয়ে রাখা বন্দুক পেয়ে যায় আর তখন ইভানকে তার মুক্ত করে দেয় আর বলতে থাকে তোমার সাথে আমরা একটি গেম খেলবো, তুমি লুকাবে আর আমরা তোমাকে খুঁজে বের করব। তবে আমরা যদি তোমাকে পেয়ে যাই তাহলে তোমাকে সেখানে শুট করে মেরে ফেলবো। আর তখন আমরা দেখি ইভানও ভয়ে ভয়ে সেখান থেকে লুকানোর জন্য বের হয়ে পড়ে আর সেই মেয়ে দুটি ইভানকে খুঁজতে শুরু করে। ইভান তখন কোন রকম সেখান থেকে বের হয়ে পালাতে শুরু করে। তবে তখনই সেখানে জেনিফার তাকে খুঁজে বের করে ফেলে আর তাকে গান পয়েন্ট করে আর ইভান তখন চিৎকার করতে থাকে আর সেখানেই সিন কাট হয়। আর তারপরের দিন আমরা দেখি বেলা আর জেনেসিস একটি কবর খুঁড়ছে আর সেখানে ইভানকে জ্যান্তই মাটি চাপা দিয়ে দেয়, তবে তার মাথা বাইরে বের করা ছিল। আর তখন সেই মেয়ে দুটি বলতে শুরু করে আমরা আসলে তোমাকে মারতে চাই না, আমরা তো তোমার সাথে খেলতে চাচ্ছিলাম আর এখন তোমার সাথে আমাদের খেলা শেষ হয়ে গিয়েছে, যার জন্য তোমাকে আমরা এভাবে রেখে এখান থেকে চলে যাচ্ছি আর অন্য কোথাও যেয়ে আমরা আবারও অন্য কারোর সাথে এরকম মজা করব। তবে তারা দুজন সেখান থেকে যাওয়ার পূর্বে বেলা যে ইভানের সাথে তার মেয়ের ড্রেস পরে ক্লোজ হয়েছিল আর জেনেসিস সেটিকে পেছন থেকে ভিডিও করেছিল, সেই ভিডিওটি ইভানের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়
আর সেই ক্যাপশনে লিখে দেয় হ্যাপি ফাদার্স ডে। মানে মানুষ এই ভিডিওটি দেখে বুঝতে পারবে ইভান তার মেয়ের সাথেই ক্লোজ হয়েছিল, আর ইভানকে এই অবস্থায় রেখেই তারা চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। আমাদের পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয় না ইভান কি শেষ পর্যন্ত সেই ভিডিওটি ডিলিট করতে পেরেছিল, নাকি সেই ভিডিওটি ভাইরাল হয়ে উল্টো ইভানের জীবন শেষ হয়ে গিয়েছে। তোমরা এই মুভিটির এন্ডিং কিভাবে চিন্তা করলে তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।